চিনি বাংলাদেশের একটি অন্যতম খাদ্য উপকরণ। বাংলাদেশে মোট 15টি চিনি কল রয়েছে। ইংরেজ সময়কালে বাংলাদেশে 3টি চিনি কল। এর মধ্যে উল্লেখযোগ্য হল নর্থ বেঙ্গল চিনি কল লিমিটেড, লালপুর। এই পুরনো চিনি কলটি ঘুরে ঘুরে দেখব। কেমন লাগছে? সুস্বাদু চমৎকার। আমরা আছি নাটোরের বড়াইগ্রাম উপজেলার ঐতিহাসিক বনপাড়া বাজারে। এই বনপাড়া বাজার একটি পুরনো বাজার। এখান থেকে মূলত আমরা লালপুরের উদ্দেশ্যে যাত্রা করব। 1933 সালে স্থাপিত নর্থ বেঙ্গল চিনি কল লিমিটেড দেখব। লালপুরে পৌঁছেই আমাদের চোখের সামনে এসে ধরা দিল রাজশাহীর বিখ্যাত কালাই রুটি। কালাই রুটি দিয়ে দুপুরের খাবার খেয়ে তারপর চিনি কলে যাত্রা করব। কালাই রুটি, চাপাইয়ের বিখ্যাত রুটি। চাপাইয়ের না? কেমন লাগছে খেতে? বাহ, কঠিন কথা কয়ে লাইছেন। আনাসা খালার, এই যে আনাসা খালার দোকানে চলে আসবেন চাপাইয়ের বিখ্যাত রুটি, কালাই রুটি খাওয়ার জন্য। হ্যাঁ, পিস কত করে? হ্যাঁ, 30 টাকা পিস। আমাদের কালাইয়ের আস্তা রুটি, এখানে ভর্তা আছে, দুই পদের মরিচ ভর্তা, আরেকটা কি ধন্যবাদ ভর্তা, কাঁচা এলো পেঁয়াজ। এখন সুস্বাদু খাওয়া শুরু করছে আমাদের হারুন ভাই। আমার রেডি হয়ে গেলে একটু পর আমিও নিচ্ছি একটা। ওই যে খাচ্ছে। কেমন লাগছে বলেন, অনুভূতি বলেন, অনুভূতি বলেন। হচ্ছে এটা ওই যে চুলায় খাবো। এই যে সব উপকরণ এখানে। কালাই রুটি বিখ্যাত, তাই? কেমন লাগছে? সুস্বাদু চমৎকার। কি এটা? এটা হলো কালাই রুটি খাচ্ছি আপনার ধন্যবাদ দিয়ে, পেঁয়াজ দিয়ে, ভালোই। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা লালপুর শহর থেকে নর্থ বেঙ্গল সুপার মিলস লিমিটেডের কাছে এসে পৌঁছালাম। এটি 1933 সালে স্থাপিত একটি পুরনো চিনি কল। বাংলাদেশে মোট 15টি চিনি কল রয়েছে। এর মধ্যে ইংরেজ সময়কালে প্রতিষ্ঠিত নর্থ বেঙ্গল চিনি কল লিমিটেড, লালপুর, নাটোর 1933, এবং শেতাবগঞ্জ চিনি কল লিমিটেড, দিনাজপুর 1933। এছাড়া আরও একটি ইংরেজ সময়কালে প্রতিষ্ঠিত চিনি কল রয়েছে, সেটি চুয়াডাঙ্গা কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড, দর্শনা, চুয়াডাঙ্গা। এটি 1938 সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়াও কুষ্টিয়া চিনি কল লিমিটেড, কুষ্টিয়া 1961,
জয়পুরহাট চিনিকল লিমিটেড, সদর জয়পুরহাট 1960, জিল বাংলা চিনিকল লিমিটেড, দেওয়ানগঞ্জ জামালপুর 1957, ঠাকুরগাঁও চিনিকল লিমিটেড, সদর ঠাকুরগাঁও 1956, নাটোর চিনিকল লিমিটেড, সদর নাটোর 1982, পঞ্চগড় চিনিকল লিমিটেড, সদর পঞ্চগড় 1965, পাবনা চিনিকল লিমিটেড, ঈশ্বরদী পাবনা 1992, ফরিদপুর চিনিকল লিমিটেড, মধুখালী ফরিদপুর 1974, মোবারকগঞ্জ চিনিকল লিমিটেড, কালীগঞ্জ ঝিনাইদহ 1965, রংপুর চিনিকল লিমিটেড, মহিমাগঞ্জ গাইবান্ধা 1954, রাজশাহী চিনিকল লিমিটেড, হরিয়ান রাজশাহী 1962 এবং শ্যামপুর চিনিকল লিমিটেড, বদরগঞ্জ রংপুর 1965 সালে স্থাপিত হয়। আমরা আছি নর্থ বেঙ্গল চিনিকল লিমিটেডের সম্মুখভাগে। এই যে মহিষের গাড়ি, এই মহিষের গাড়ি দিয়েই আখ জমি থেকে নিয়ে আসা হয় এই চিনি ফ্যাক্টরিতে। এই যে আমরা দেখছি কিভাবে আখ প্রক্রিয়াজাত করার জন্য, চিনির রসে পরিণত করার জন্য কীভাবে ঢুকছে মূল কারখানায়। সম্পূর্ণ প্রক্রিয়াটি মেশিনের মাধ্যমে হয়ে থাকে, হাতের স্পর্শ ছাড়াই। এই চিনিকলটি পরিদর্শনের জন্য আমাদেরকে পূর্বানুমতি নিতে হয়েছে নর্থ বেঙ্গল চিনিকল কর্তৃপক্ষের কাছ থেকে, তবে আমরা ভেতরে যাওয়ার সুযোগ পেলাম। এই যে কারখানাটির সামনের অংশ, আখ মারাই করা হচ্ছে মেশিনের সাহায্যে। ও যে আখের বজ্র অংশ আমরা দেখতে পাচ্ছি, বেতের অংশ কিভাবে রস তৈরি করা হচ্ছে আখ থেকে, আমরা সেটা দেখছি এখন। বিশাল একটি কারখানা। আমরা একটু ভয় এবং আতঙ্ক নিয়েই এই কারখানাটি ভিজিট করলাম। এটি বয়লার হাউস, এখানে সাধারণত পরিবেশ নিষেধ, তবু আমরা অনুমতি নিয়ে এখানে ভিতরে ঢুকলাম। যাদের হৃৎপিণ্ডে ভয়াবহ ভয় থাকে তারা এখানে প্রবেশ না করে। এখানে এই কারখানাটি তাদের নিজস্ব তত্ত্বাবধানে বিদ্যুৎ উৎপাদন করে কারখানাটি পরিচালনা করে। এটা হলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এই যে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় আমরা সেটা দেখছি। প্রচণ্ড আগুনের তাপ এখানে। আখের যে উৎকৃষ্ট অংশগুলো থাকে ময়লা, সেগুলো দিয়েই জ্বালানি কার্য হিসেবে ব্যবহার করা হয় এখানে। এই যে বিশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এই কারখানাটি পরিচালনা করার জন্য যতটুকু বিদ্যুতের প্রয়োজন তার সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় নর্থ বেঙ্গল চিনিকল লিমিটেড কর্তৃপক্ষ উৎপাদন করে থাকে। কারখানার ভেতর অংশ দেখছি আমরা এখনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আছি। এই যে আখের উপরে যে আবরণ, সেই আবরণের উৎকৃষ্ট অংশ, এগুলোই পরবর্তীতে নিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এই চিনি কলটি 1933 সালে মেসার্স সুরুজ মাল ও নাগরমাল নামক প্রতিষ্ঠানের ব্যক্তি মালিকানায় স্থাপিত হয়। 1965 সালে তা রাষ্ট্রীয় মালিকানায় সরকার নিয়ে আসে। 1972 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর প্রতিষ্ঠানটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়। বৃহদায়তন এই শিল্প কমপ্লেক্সটিতে চিনি কারখানা, বাণিজ্যিক খামার ও জৈব সার কারখানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দৈনিক 1500 মেট্রিক টন আখ মাড়াই করার ক্ষমতা রাখে এই কারখানাটি। বার্ষিক উৎপাদন ক্ষমতা 15,000 মেট্রিক টন। এখানে চিটাগুড়া, বেগাস ও প্রেস মাড অন্যতম উপজাত দ্রব্য যেগুলো উৎপাদিত হয়।
আমরা দেখছি রস থেকে চিনি উৎপাদিত হওয়ার পর তা কিভাবে সর্বশেষ প্রক্রিয়াজাতকরণ করা হয়। এই চিনিগুলো হাতের স্পর্শ ছাড়াই উপরে উঠে যাবে। উপর থেকে তা চালনের মাধ্যমে সেকে আবার নিচে আসা হবে এবং নিচে আসার পরেই সেগুলো প্যাকেটজাত করা হবে। আমরা এবার উপরে যাচ্ছি কিভাবে চিনিগুলোকে চালনি দিয়ে চালা হয় তা দেখার জন্য। এই যে উপরের সিঁড়ি, চিনিখণ্ডে যে বড় বড় চাকাগুলো রয়েছে সেগুলো এই চালনি দিয়ে চেলে সেগুলো রেখে দেওয়া হচ্ছে এবং ভালো চিনিগুলো নিচে পড়ে যাচ্ছে। এগুলি নিচে এসে যেভাবে নিচে এসে তা প্যাকেটজাত করা হবে। এই যে চালনি দিয়ে, বিশাল চালনি, তা চালা হচ্ছে। এই যে হলুদ, এটা রসের থেকে এখানে আসে, এখান থেকে ওই মেশিনে যায়। এই যে চিনিটা খাইতে পারেন, এটাও চিনি, এটা লাস্ট ফাইনাল। এটা হলো সর্বশেষ ফাইনালের চিনিটা, এটা হলো সর্বশেষ ফাইনাল। একটু হালকা তিনকা লাগবে, তিনকা। তারপর তৃতীয় ধাপে এখানেই করা হয়, এটা তৃতীয় ধাপে যায়। এ হলো এই বিশাল কর্মযজ্ঞ নর্থ সাউথ বেঙ্গল ব্রিজ। আমার সাথে গোয়া উপরে উঠতেছে চালনায় চালার জন্য। ও এই চিনিটাই, এটাই চালনা চালার জন্য উপরে উঠতেছে। বাবুল ভাই, ভাই ভাইয়ের সৌজন্যে আমরা চিনি কাটছি। আমরা সে চিনিটাই খাচ্ছি, ঠিক আছে। আমার সুগার ফ্রি হইতে দিল না। পিওর চিনি পাইছেন, সুগার ফ্রি হইবেন কেমনে? ধন্যবাদ জানাচ্ছি বাবুল ভাইকে, যিনি আমাদেরকে ভেতরে ঢুকে এই কাজগুলো দেখার সুযোগ করে দিয়েছে। এবার চিনিগুলো বস্তাবন্দি করে
প্যাকেটজাত করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া হবে। আমরা ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে আমাদেরকে এই চিনি কলটি ঘুরে দেখার ব্যবস্থা করার জন্য। আমরা বের হয়ে গেলাম ঐতিহ্যবাহী নর্থ বেঙ্গল সুগার মিল লিমিটেড মূল অংশ থেকে, অর্থাৎ কারখানাটি থেকে। এবার আমরা ভেতরে এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটি ভিজিট করব। আমরা ভেতরে অংশে চলে আসলাম। এখানে প্রচুর পর্যটক আসে দেখার জন্য। একটি পুরনো রেল লাইন যেটি অযত্ন অবহেলায় পড়ে আছে এখন। এই কথাবার্তা যাতায়াত না থাকলে কেমনি কি করবা? আমার সাথে আইছো কি জানি। এই চিনি কলটির সাথে এই আবাসিক এরিয়াটি বউয়ের সাথে ইতিহাস ফোন দিছে। ঐতিহ্যপূর্ণ একটি অংশ। এটাই হচ্ছে স্বাধীনতা। এর স্থাপনা সবগুলি প্রায় শতবর্ষের প্রাচীন। এটি কোয়ার্টার্স ভবন। এগুলো যারা চিনি কলে কর্মরত তাদের বসবাস স্থান। আমরা হেঁটে যাচ্ছি ভেতরের অংশে। এই অংশ অনেকটা ফাঁকা, পুরনো কিছু স্থাপনা দেখছি। তোর কেমনি কোন গেট দা? এটি শহীদ সাগর নামে পরিচিত। 1971 সালে এই চিনি কলে যারা কর্মরত ছিলেন তাদেরকে পাক হানাদার বাহিনী এখানে এসে গণহত্যা চালায়। এটি সেই গণহত্যার স্মৃতিসৌধ। আমরা দূর থেকে সে নামের তালিকাগুলো দেখছি। তালাবদ্ধ থাকায় আমরা এই যাত্রায় ভিতরে ঢুকতে পারলাম না। আমরা পুরনো স্থাপনাগুলো দেখছি চিনিকলের আবাসিক এরিয়ায়। কিছু কিছুতে এখনো মানুষের বসবাস লক্ষ্য করা যায়। আমরা এখন একটি পুরনো ঐতিহ্যবাহী গাড়ি দেখছি, যেটি এক সময় প্রশাসনিক কর্মকর্তারা ব্যবহার করতেন। লালপুর থেকে নাটোরের বড়াই গ্রাম আমাদের পৌঁছতে প্রায় রাত হয়ে যায়। বাসায় পৌঁছে আমরা সেখান থেকে অংশগ্রহণ করি পাঙ্গুয়ার দিঘিতে মেরিগাছা উচ্চ বিদ্যালয়ের 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের একটি বনভোজনে। বনভোজন বলতে শীতের রাতে পিকনিক। তাদের চমৎকার আয়োজন, এই শীতের রাতে তাদের ধৈর্য সবকিছু অবাক করে আমাদের। রান্না চলছে পাঙ্গুয়ার দিঘিতে। এটি বড়াই গ্রামের একটি ঐতিহাসিক দিঘি। সেখানেই এই রান্নার আয়োজনে কালের সাক্ষী হলাম আমরা শিক্ষার্থীদের সাথে। রান্না শেষ পর্যায়ে একটু পরে আবার আগুনের দিকে যেন পাটা যায় না। আমরা সেগুলো খাবো এবং খাচ্ছি। আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।